আসসালামু আলাইকুম। সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। কাছে ও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। কয়দিন ধরে বৃষ্টি। ভাবছি একটু বৃষ্টিতে ডিম পোলাও রান্না করি। তবে পোলাও চাল আমার শেষ। ভাবছি বাসায় যা আছে তা দিয়ে করব। তার মানে ভাতের চাল দিয়ে আজকে ডিম পোলাও রান্না করব। এর জন্য আমি ৩ টা ডিম সিদ্ধ দিয়েছি আর হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর আলুটাও সেদ্ধ দিয়েছি। এখানে ২ টা আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন এগুলোকে একটু তেল দিয়ে ভেজে নিব। আসলে এই রান্নাটা আমি অনেক আগে খেয়েছি। আম্মা করতো, আম্মার সাথে বুটের ডালও দিত কিন্তু আজকে বুটের ডাল বাসায় নেই। তো ভাবলাম যে আর কি দেয়া যায়। আসলে বাসায় যা আছে বৃষ্টির দিনে তা দিয়ে রান্না করে খাওয়াটারও কিন্তু অন্যরকম একটা মজা। তো বৃষ্টির দিনে যেহেতু বাইরে যাওয়া যাবে না, মাছ-মাংস খুব একটা খেতে ইচ্ছে করছে না। তো ভাবছি যে একটু ডিম পোলাওটাই রান্না করি। এটা আমার কাছে খুব ভালো লাগে। আমার বাচ্চাদেরকে খাওয়ানো হয়নি খুব একটা। তো ওদেরকে বলেছি যে আমি ডিম পোলাও করব, তোমরা দেখো। তো ডিম আর আলু ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি আর এখন এই তেলের মধ্যেই আমি গরম মসলা ছেড়ে দিয়েছি। এলাচি, দারচিনি আর একটু তেজপাতা। তো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা অনেকে হয়তো অনেকভাবে করে থাকেন। তবে আমি এভাবেই করি। আমার কাছে খুবই ভালো লাগে ভাতের চাল দিয়েই খেতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটা আমি একসাথেই দিয়ে দিয়েছি এর মধ্যে। আম্মাকে দেখতাম এই রান্নাটা খুব যত্ন করে করত। আর আসলে আমি খুব যত্ন করে করি কিনা জানি না। তবে আমি একটু চেষ্টা করি মজা করার। মজা যেন হয়। রান্না করার পর খাবারটা যদি মজা না হয়, আসলে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক এর মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। তো এটাকে ভালো করে মসলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখন এটাকে কষিয়ে নিব। আর একটু পানিও দিয়ে দিয়েছি। টমেটো কুচি এখানে অবশ্যই দিতে হবে। টমেটো দিলে আসলে খুব ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে। এখন আমি ভাতের চাল দিয়ে দিয়েছি। আমি বাসায় যেই চালটা দিয়ে ভাত রান্না করি, সেই চালটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে মসলার মধ্যে। আসলে ভাতের চাল যেহেতু একটু ভালো করে ভেজে নিলে ভালো। আর এখন আমি এর মধ্যে বেশি করে গরম পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সেই ভাজা ডিম আর আলু আর কিছু কাঁচামরিচ। পানিটা শুকিয়ে এলে আমি এর মধ্যে একটু ঘি ছিটিয়ে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে আর আমারও ঘি খুব পছন্দ। তো এজন্য একটু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ওপরে একটু ধনিয়া পাতা কুচি। আর এখন সাজানোর পালা। আমার ভাত সেদ্ধ হয়ে গেছে, খিচুড়িটাও একদম রেডি। এর মধ্যে আমি একটু পুদিনা পাতা দিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি আমার ঘরের চালের ভাত দিয়ে ডিম পোলাও। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। বৃষ্টির দিনে এভাবে করে খাবেন। খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।